হ্যালো এভরিওয়ান, চিকেন কাটলেট খেতে কেই না ভালোবাসে। চলো আজকে আমরা বানিয়ে নিই বাড়িতে গরম গরম চিকেন কাটলেট। সর্বপ্রথমে দেখো আমি নিয়ে নিচ্ছি চিকেন। আমি একদম পুরো বোনলেস চিকেন নিয়েছি। চপারে করে আমি এটা ভালো করে একদম কিমা বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে দোকান থেকে একেবারে কিমা করিয়ে নিয়ে চলে আসতে পারো, কিংবা মিক্সিতে বেটেও নিতে পারো। তুমি যেই প্রসেসই ফলো করো না কেন, চিকেনকে কিন্তু খুব ভালো করে কিমা করে নিতে হবে, একদম যেন চিকেনের পেস্ট মনে হয়। চলো এবার আমরা বেটে নিই। আমি নিয়েছি ধনেপাতা, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। সমস্তটাকে শিলনোড়ায় ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। এবার চিকেন কিমার মধ্যে আমরা এই পেস্টটা দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, স্বাদ মতো নুন আর সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে অল্প করেই আলু দিয়েছি, আর আলু দেওয়ার জন্য কিন্তু আমাদের স্টাফিংয়ের কোয়ান্টিটি বেড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বস দিলে কিন্তু আমাদের এই স্টাফিংটা খুব সুন্দর বাইন্ডিং হবে, আর আমাদের স্টাফিংটা একদম পাতলা হবে না। যখন শেপ দেবো, শেপ দেওয়ার সময় খুবই সুবিধা হবে। ভালো করে হাতে করে সমস্তটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। সব কিছু যেন পারফেক্টলি একদম মিক্স হয়ে যায়। দেখো আমি সবগুলোকে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। অল্প একটুখানি পেঁয়াজ বাটাটাকেও ভালো করে মিক্স করে নিয়েছি। এবার হাতে করে দেখো এরকম গোল গোল করে আমি আলাদা করে নিচ্ছি। এতে সুবিধা হবে, কতগুলো কি কাটলেট হবে আর কাটলেটের শেপগুলো একদম সমান হবে। একটা ডালা নিয়ে নিচ্ছি, এরকম হাতে করে আমরা চেপে চেপে দেখো এরকমভাবে স্কোয়ার শেপ দিচ্ছি। তোমরা চাইলে ডায়মন্ড বা যে কোনো রকম শেপ দিতে পারো। সুবিধা মতন নিজের মতন করে শেপ দিয়ে নিও। এবার দেখো এরকম ছুরি করে আমি ভালোভাবে শেপটাকে মেনটেন করে নিচ্ছি, যাতে একদমই সেই এবড়ো খেবড়ো না হয়ে যায়। দেখো ভালোভাবে হয়ে গেছে। এবার আমি একটা সাইডে রেখে দিয়েছি। এবার সেমভাবে আমি সমস্ত কাটলেটগুলোকে কিন্তু হাতে করে এইভাবে গড়ে নেবো। এবার হয়তো কাটলেট বানানোর সময় তুমি দেখলে স্কোয়ার বা ডায়মন্ড শেপ কোনোটাই তুমি দিতে পারছো না, তখন তুমি একটা কাজ করতে পারো, তখন তুমি রাউন্ড শেপটা করতে পারো। রাউন্ড শেপটা করা খুবই সোজা হবে, আর হয়তো দেখতে কাটলেটটা একদম দোকানের মতো না হলেও সেটা খেতে কিন্তু একদম অ্যাকিউরেট হবে। এবার চলো ডিমটা ফাটিয়ে নিচ্ছি। আমরা ডিম আর কর্নফ্লাওয়ারের এই স্লারিটাতে কোট করব, তারপরে আমরা ব্রেড ক্রাম্বসে কোট করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে সমস্তটাকে ভালো করে চামচে করে আমরা মিক্স করে নেব। ভালো করে মিক্স করবে, কর্নফ্লাওয়ার যেন একটু ডেলা হয়ে না থাকে। এবার একটা প্লেটে আমরা ব্রেড ক্রাম্বসটাকে বের করে নেব। এবার চলো সবগুলোকে কোট করার পালা। কাটলেটগুলোকে নিয়ে নেবো, নিয়ে দেখো সবার ফার্স্টে ডিম আর কর্নফ্লাওয়ার এই স্লারিটাতে কোট করব, তারপরে আমরা দেখো এইরকমভাবে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। তোমরা চাইলে যারা একদম পাতলা কোটিং খেতে ভালোবাসো তারা সিঙ্গেল কোট করবে, আর যারা একটু ডাবল কোট পছন্দ করো তো তারা ডাবল কোট করে নেবে। এবার কোটিং করতে গিয়ে কখনো কখনো শেপটা একটু এদিক ওদিক হয়ে যাবে, তখন এইরকমভাবে ছুরি দিয়ে ভালো করে শেপটা আবার দিয়ে দেবে। অলরেডি শেপটা দেয়া ছিল, তো একটু জাস্ট হালকা উপর থেকে ঠিকঠাক করে দিচ্ছি। দেখো কোটিং হয়ে গেছে। এবার আমরা একটা এক সাইডে রেখে দেবো। এক এক করে সমস্ত কাটলেটগুলোকে কিন্তু আমরা কোটিং করে নেব। ডাবল কোটিং করে নেওয়াই বেটার। ডাবল কোটিংয়ে কিন্তু খুব ভালো, মানে ভাজার সময় অন্তত ক্রিস্পি জিনিসটা বেশি পাওয়া যায়। সমস্ত কোট করা হয়ে গেছে। এবার গরম তেলেতে দেখো আমরা এইরকমভাবে কাটলেটগুলোকে ভালোভাবে ভেজে নেব। তেল গরম হলে তখনই কিন্তু কাটলেটগুলোকে ছাড়বে। ভালোভাবে দিয়ে একদম ধিমে আঁচেতে এগুলোকে ভালো করে ভেজে নেবে। বেশি জোরে আঁচে ভাজলে কিন্তু এগুলো লাল লাল হয়ে যাবে, আর ভেতরে কিন্তু চিকেনগুলো ভালোভাবে মানে কুক হবে না। চামচে করে এক সাইডটা উল্টে দিয়েছি। এই দেখো এরকমভাবে সাবধানে উল্টাবে। সমস্তটাকে ভালো করে আমরা ভেজে নিচ্ছি। দেখো সমস্তটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে দেখো আমরা এগুলোকে তুলে নিচ্ছি। তেলটা ভালো করে ঝারিয়ে নেবে, আর এক্সেস তেল সরানোর জন্য নিউজ পেপার বা টিস্যু পেপারের উপর রাখতে পারো। আর আমাদের গরম গরম কাটলেট কিন্তু একদম রেডি। এনজয় ইট। চটপট যাও ইউটিউবে সার্চ করো FORONE ফোরন বলে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমাদের নিত্য নতুন রান্নার রেসিপি নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।